আসসালামু আলাইকুম। টিউশন বিডি থেকে বলছি। আমরা সিরিজ আলোচনা করছি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। আমরা ৪র্থ তম পর্বে আজকে কথা বলব। অভিজ্ঞ টিচার কেন আলাদা? আসলে আমরা যখন টিচার নির্বাচন করি বা গার্ডিয়ানের সঙ্গে কথা বলি, তখন সবচেয়ে বড় কথা হলো অভিজ্ঞ। অভিজ্ঞ টিচার দেন এবং আমরা যখন পোস্ট করি সবসময় একই কথা যে এক্সপেরিয়েন্সড, হাইলি এক্সপেরিয়েন্সড এরকম কিছু। আসলে অভিজ্ঞ টিচার আসলে কিভাবে আলাদা হন বা কেন অনেক ক্ষেত্রে অভিজ্ঞ তা এত বেশি মূল্যবান বা এই ব্যাপারে আমরা আসলে কিভাবে সিলেক্ট করব যে আসলে উনি অভিজ্ঞ কিনা? তো এই ব্যাপারে আসলে আমরা টিচার এবং অভিভাবক ২ জনই যেন ব্যাপারটা বুঝতে পারেন যে আপনি সেভাবেই পারফর্ম করতে পারেন এবং গার্ডিয়ানের জন্য কিভাবে খুঁজে নিতে পারেন যে একজন অভিজ্ঞ টিচার সেই ব্যাপারে আমরা কিছু কথা বলার চেষ্টা করি। আসলে শিক্ষার্থী যে আছেন, শিক্ষার্থীর মানসিকতা বোঝার যে দক্ষতা সেটা হলো একটা অভিজ্ঞ টিচারের বড় একটা গুণ। মানে একজন অভিজ্ঞ টিচার অনেক সময় দুর্বল ছাত্র পড়ান, অমনোযোগী ছাত্র পড়ান, অতিরিক্ত চাপে থাকা ছাত্র পড়ান, পরীক্ষাভীত যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে পড়ান। ফলে তিনি বুঝতে পারেন যে কোথায় সমস্যা, কোথায় ভয়, কোথায় দুর্বলতা। আবার পড়ানোর কৌশলেও কিন্তু পরিপক্কতা থাকে একজন অভিজ্ঞ টিচারের। অভিজ্ঞ টিচার শুধুমাত্র যে পড়ান তা কিন্তু না। তিনি জানেন কোন কনসেপ্টে স্টুডেন্ট আটকে যায়, কোনটাকে গুরুত্ব দিতে হবে, কোন বিষয় সহজ করে বললে বুঝে, কোথায় উদাহরণ দরকার, কোনটা অনুশীলন করতে হবে বারবার, আবার কোনটা পড়তে হবে, কোনটা না পড়লেও চলবে, এই ব্যাপারগুলো কিন্তু অভিজ্ঞ টিচার বুঝেন। এইটা সময়ের সাথে তৈরি হওয়ার একটা দক্ষতা। অপ্রত্যাশিত কিছু পরিস্থিতি তৈরি হয়, সেটা সামলানোর ক্ষমতা একজন অভিজ্ঞ টিচারের থাকে। বাস্তব টিউশনে আসলে নানা ধরনের সমস্যা হয়। অনেক সময় স্টুডেন্ট মনোযোগী হয় না, ফলাফল কমে যায়, পরীক্ষা সামনে, আবার প্রস্তুতি কম থাকে। লাস্ট মোমেন্টে জয়েন করতে হয়। গার্ডিয়ান অনেক সময় টেনশনের মধ্যে থাকেন। তো অভিজ্ঞ টিচার থাকলে এই পরিস্থিতিতে বিচলিত না হয়ে তিনি সমাধানমুখী এবং প্ল্যান করে রুটিন ওয়েতে আগান। কমিউনিকেশন এবং হ্যান্ডলিং স্কিলের একটা ব্যাপার থাকে। একজন টিচার জানেন যে শিক্ষার্থীর সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাকে ম্যানেজ করতে হয়, গার্ডিয়ানকে কিভাবে বুঝাতে হয়, চাপ না দিয়ে কিভাবে উন্নতি আনা যায়। শিক্ষায় যে এই সম্পর্ক ব্যবস্থাপনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর না হলে ইন্টারেকশনটা ভালো হয় না। ফলাফল সম্পর্কে বাস্তব এক দৃষ্টিভঙ্গি থাকা উচিত। একজন আ টিচার অনেক সময় আ অবাস্তব প্রত্যাশা তৈরি করেন। মানে একজন টিচার যে হয় যে অভিজ্ঞ টিচাররা জানেন কিন্তু যে উন্নতি আসলে ধীরে, ধীরে হয়। আবার প্রতিটি আ ছাত্রই আলাদা। ধারাবাহিক যে আ ধারাবাহিক পড়াশোনা সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। এই বাস্তবতা শিক্ষার্থী এবং গার্ডিয়ানের উভয়ের মধ্যেই কিন্তু একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে। আবার অনেক বছর পড়ানোই মানে যে শুধু অভিজ্ঞতা কিন্তু নয়। আপনারা যারা পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল দেখবেন যে একজন টিচার সেই মানে ছোটবেলা থেকে বা মানে চাকরি জীবনের থেকে পড়িয়ে এখন হয়তো বৃদ্ধ হয়েছে। এখনো স্টুডেন্টের কাছে উনি প্রিয় হয়ে সারেন নাই। মানে উনি বিরক্তিকর হন। মানে দেখা যাচ্ছে যে রিটায়ার্ড করবেন এই অবস্থাতেও উনি এখনো কিভাবে স্টুডেন্টের মন জয় করতে হয়, কিভাবে পড়াতে হয় বা উনি আসলে এই ব্যাপারটা উনি আয়ত্তে আনতে পারেননি। ফলে উনি সবসময় দেখা যায় যে মানে আ মানে পছন্দ হয় না আরকি, স্টুডেন্টের কাছে পছন্দ হয় না। তো এরকমও হয়। কিন্তু সেক্ষেত্রে একজন অভিজ্ঞ টিচার কিন্তু এই যে ছাত্রভেদে কৌশল বদলান, সমস্যা বিশ্লেষণ করতে পারেন, ধৈর্যশীল এবং স্থির থাকেন, শেখাকে সহজ করে দেন। তো এইটা একজন শিক্ষকের বড় গুণ। তো এই শিক্ষকের এই গুণগুলো থাকলে আপনি শিক্ষক হিসেবে অনেক ভালো পারফর্ম করতে পারবেন। ফাইনালি যদি আমরা বলি একজন টিচার আসলে সবচেয়ে বড় শক্তি হলো পরিস্থিতি সঠিকভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তিনি শুধু পড়ান তা কিন্তু না, তিনি পথও দেখান।